আমি ওসমান ভুইয়া, কাতার প্রবাসী। আজকে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলতে আসছি আপনার সামনে। যারা এই ভিডিওতে আসেন, আমার মা বোনদেরকে, মহিলাদেরকে নিয়ে দুইটা কথা বলতে আসি। যারা এই ভিডিওতে আসেন শুধু মহিলার দোষ, এই মহিলা এই পুরুষের সাথে ভাগি গেছে, এই মহিলা এটা করছে, ওই মহিলা ওইটা করছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। মহিলা নষ্ট হয় পুরুষের কারণে। আমি আবার বলতে চাই, মহিলা নষ্ট হয় পুরুষের কারণে। যে পুরুষের মতন পুরুষ, এর মহিলা কোনোদিন ভাগবে না, এর মহিলা কোনোদিন খারাপ কামে জড়িত হবে না। এইগুলার সবগুলার মূল হয়েছে গিয়া পুরুষ। পুরুষ যদি ভালো না হয়, তাহলে মহিলার জীবনও নষ্ট, এর নিজের জীবনও নষ্ট। ঠিক আছে? সবগুলো মহিলার দোষের না। মহিলা হয়েছে গিয়া ফুলের মতন মায়ার জিনিস। মহিলা মা কিলিগা হয়েছে? আমার একটা প্রশ্ন আপনার কাছে, মহিলা মা কিলিগা, বোন কিলিগা? মহিলার নরম দিলের মানুষ কিলিগা বানাইছে আল্লাহ? এই জন্যই বানাইছে যে মহিলা। আপনি আজকে কালকে একটা মহিলার সাথে দেখা করেন, কথা বলেন, এটা করেন ওইটা করেন, 1 মাস 2 মাস 3 মাসের মাথায় অবশ্য মহিলার মন নরম, মহিলা অবশ্য আপনার প্রতি আগ্রহী হইবে। কিলিগা? মহিলা মা জাতি, এটা সবসময় স্মরণ রাখবেন। কিন্তু এই মিলামিশিটা আমার আপনার কারণে, পুরুষের কারণে বেগানা পুরুষের সাথে দেখা হয়, বেগানা পুরুষের নাম্বার হয়, বেগানা পুরুষের সাথে বন্ধুতা করে আমার বাড়িতে আইনে চেড়ে খাওয়াই, থাকতে দেই। কিন্তু আমরা ওইটা ভুলে যাই যে শতানের কাম কি ভাই? শতানের কাম হয়েছে গিয়া জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগান, ভাই বোনের মধ্যে রিস্তা, যত খারাপ কাজ আছে শতানের কাজ হয়েছে গিয়া ওইটা। মানে আত্মীয়র মধ্যে একটা বাঙ্গা লাগান, আত্মীয়র মধ্যে একটা বেঙ্গা লাগান, এগুলো হচ্ছে গিয়ে শতানের কাম। ঠিক আছে? ওইগুলোর থেকে বাঁচবার আসল ওষুধ হচ্ছে গিয়ে পুরুষ। আপনারা পুরুষ ভালো হন, অবশ্যই মহিলারা ভালো। ঠিক আছে? এটা আমি চাই আপনারা সবাই শেয়ার করেন, সবাই রে জানাই দেন এই কথাটা। শুধু মহিলার দোষ করলে চলতো না ভাই, মহিলা হয়েছে গিয়ে মা জাতি। এগুলার মূল গুড়া হয়েছে গিয়ে পুরুষ। পুরুষ আপনারা ভালো হয়ে যান, মহিলারা অবশ্যই ভালো। আল্লাহ হাফেজ।